পদ্মাবতী কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পঞ্চনাগিনী কি, জয় মা কালনাগিনী কি, জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি, জয় মা, জয় মা, জয় মা, জয় মা মনসা দেবী কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা পঞ্চনাগিনী কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি। ফুলবাগান সি মেট্রো স্টেশনে নেবে আমরা কিন্তু মেট্রো স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা ওদিকে ডান দিকে চলে গেছে, ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাব। বন্ধুরা এখানে দেখো আসার পথে দেখো ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক, দেখো 16 মতিলাল বসাক লেন কলকাতা 54, এই স্কুলটা পড়বে। এই স্কুলটা ছাড়িয়েও কিন্তু আমরা এগিয়ে যাব। তো এগুলো কিন্তু ডালার দোকান, এই যে দেখতে পাচ্ছ এই একটা ডালার দোকান, ওই একটা ভাইয়ের দোকান দেখালাম, এই একটা ডালার দোকান। কলেবর হচ্ছে মানে 18 তারিখ আমরা সবাই দর্শন করতে পারবো, মানে এখন মন্দির বন্ধ আছে, ভোর 5টা থেকে পুজো শুরু, 18 তারিখ থেকে। কত ভক্তরা ভোরবেলা দিয়ে স্নান করে কিন্তু দণ্ডি কাটতে কাটতে এখান থেকে মায়ের ওপারে কিন্তু মায়ের মন্দিরটা যাবে। যাবে তো যারা ডালা নিয়ে আসতে পারছো না তারা কিন্তু এখান থেকে ডালা নিয়ে তোমরা মায়ের মাকে পুজো দিতে পারবে। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা আজকের আমি চলে এসেছি আমাদের কলকাতার জীবন্ত এবং জাগ্রত মা মনসার মন্দিরে। আমাদের এই কাকরগাছি মা মনসার মন্দিরে আমি আগে কিন্তু এসেছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি মানে প্রচুর কমেন্টস পেয়েছিলাম যে ঠিকানাটা বলুন, ঠিকানাটা বলুন। তো আজকের কিন্তু আমি মা মনসার মন্দিরে যাওয়ার ঠিকানাটা পুরোপুরি তোমাদের আজকে দেব। কারণ এখন কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু চলে এসেছি তোমার আজকের হচ্ছে কতই আগস্ট, 12ই আগস্ট আমি কিন্তু চলে এসেছি। মায়ের পুজো কিন্তু আমাদের এই 2026-এ এই কাকরগাছি মা মনসার পুজো কিন্তু বাৎসরিক পুজো হচ্ছে তোমার 17ই আগস্ট, 18ই আগস্ট কিন্তু আমরা সবাই জানি 18ই আগস্ট, কারণ 17ই আগস্ট হচ্ছে আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার, ভোলে বাবার মাস চলছে। আর ঠিক তার পরের দিন মানে 18ই আগস্ট কিন্তু এই মা মনসার বাৎসরিক উৎসব। তো অবশ্যই কিন্তু এই মন্দিরে আসতে ভুলো না। আর আমি এখন সর্বপ্রথম তোমাদের দেখাবো এই মন্দিরে কি করে আসবে, মেট্রো করে যারা আসবে তারা কি করে আসবে, আর বাসে করে যারা আসবে তারা কি করে আসবে, এবং 4 চাকা করে যারা আসবে তারা কি করে আসবে। তো প্রথমে তোমাদের আমি অ্যাড্রেসটা শেয়ার করি। বন্ধুরা যারা মেট্রো করে আসবে তারা হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসবে ফুলবাগান মেট্রো স্টেশন। ফুলবাগান মেট্রো স্টেশনে কিন্তু 3টি গেট রয়েছে, A, B, C। তো আমরা কিন্তু সি গেট নাম্বার দিয়ে নামলাম। এটা হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন সি, ফুলবাগান। এই ডান দিকে যে রাস্তা চলে গেছে, ডান দিকে রাস্তা ধরে আমরা যাব। ফুলবাগান সি মেট্রো স্টেশনে নেবে আমরা কিন্তু মেট্রো স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা ওদিকে ডান দিকে চলে গেছে, ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাব। তো চলো। বন্ধুরা ফুলবাগান মেট্রো স্টেশনে নেবে তোমাদের, দেখো এটা হচ্ছে বি, ঠিক আছে, মানে ফুলবাগান মেট্রো স্টেশন এ আছে, বি আছে, সি আছে। তোমরা বিতেও নামতে পারো, সিতেও নামতে পারো, এতে নামতে পারো। তো আগেটা আমি দেখালাম বিতে, আমি সিতে নেমেছিলাম, কিন্তু কিছুটা হাঁটলে দেখো আবার বি রয়েছে, মানে তোমরা এখানে বিতেও নামতে পারো। তারপরে সামনেই কিন্তু পাবে চৌমাথা মোড়। বন্ধুরা আমরা দেখো ওই যে ফুলবাগান মেট্রো স্টেশন ধরে আমরা আসছি, এই কিছুটা মানে 1 মিনিটও নয়, এই 30 সেকেন্ডের মতন হেঁটেই কিন্তু পড়বে এই চৌমাথা মোড়। এই চৌমাথার মোড়ে এসে কিন্তু বাঁ দিকে যাবে।
বাঁদিকে গেলে বাঁদিকে প্রায় 1 মিনিটের মতন হাঁটতে হবে। চলো তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা 1 মিনিটের মতো হাঁটলে কিন্তু আবার আমরা পেয়ে যাব একটা টার্নিং পয়েন্ট। এই দেখো, দেখতে পাচ্ছ এই একটা ছোট একটা মোড় এলো, মানে ওইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। তো আমরা কিন্তু ডান দিকের রাস্তাটায় যাব। ইচ্ছা আছে বন্ধুরা, এখানে কিন্তু রিক্সাও আসে। যাদের পায়ে অসুবিধে আছে বা বয়স্ক মানুষ, তারা কিন্তু রিক্সা ধরেও আসতে পারেন। রিক্সাওয়ালারা কিন্তু উল্টোপাল্টা দাম বলে, কেউ 50 টাকা বলবে, কেউ 40 টাকা বলবে। 20 টাকার মতো নেবে, নিলে চলে আসবেন এই কাকরগাছি মা মনসার মন্দিরে। রাস্তা ধরে যাবো, এই ডান দিকে যাবো। মানে 1 মিনিটের মতন হেঁটে কিন্তু পড়লো আবার দেখো একটা 3 রাস্তার মোড়। তো আমরা 3 রাস্তার মোড়ের ডান দিকে রাস্তাটায় আমরা যাব। বন্ধুরা, যাদের 4 চাকা আছে তারা কিন্তু অনায়াসে 4 চাকা বা 2 চাকা করে অনায়াসে কিন্তু এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরের সামনে চলে আসা যায়। আর যারা বাসে, ট্রেনে, মেট্রোতে আসবে তারা আমার মতন করে আসবে। বন্ধুরা এবার দেখো, এখানে কিছুটা আসার পর আবার দেখো দুটো রাস্তা পড়েছে, ডান দিকে বাঁ দিকে। আমরা কিন্তু আবারও ডান দিকের রাস্তাতেই যাব। রাস্তাগুলো শুধু দেখে নাও, তাহলেই দেখে নাও। বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো অনেক হাঁটা, কিন্তু না। মেট্রো স্টেশন থেকে নেবে মাত্র তোমরা 5 মিনিটে চলে আসতে পারবে এই কাকরগাছি মা মনসার মন্দিরে। কিন্তু যাদের হাঁটুতে ব্যথা, বয়স্ক মানুষ, তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। তাহলে তোমরা অটো বা রিক্সা ধরে চলে আসতে পারো কাকরগাছি মা মনসার মন্দিরে। কিন্তু হেঁটে আসতে মাত্র 5 মিনিটই লাগবে। বন্ধুরা এখানে দেখো, আসার পথে দেখো ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক, দেখো 16 মতিলাল বসাক লেন, কলকাতা 54। এই স্কুলটা পড়বে। এই স্কুলটা ছাড়িয়েও কিন্তু আমরা এগিয়ে যাব। আর একটা মিষ্টি, স্কুলের পাশে একটা মিষ্টির দোকান পড়বে দেখো। ছাড়িয়ে কিন্তু আমরা এবার বাঁদিক ধরেই চলে যাব। বাঁদিক ধরে কিছুটা গিয়ে তারপরে যাব ডান দিকে। তো বন্ধুরা বেশ কিছুটা এসে দেখো আবার দুটো রাস্তা পড়েছে। আবার কিন্তু আমরা ডান দিকেই যাব। ওই কিছুটা গেলেই কিন্তু মা মনসার মন্দির পড়বে।
তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি আমরা মনসা মন্দিরে। তো বাদিকে গেলে কিন্তু আমরা মনসা জাগ্রত মা মনসার মন্দিরটা পাবো। তো তার আগে দেখো ডালার দোকান বসেছে, কই ডালা সব দোকান মানে 18 তারিখে বাৎসরিক উৎসব, কটা থেকে শুরু পুজো? এই যে রঞ্জিত সাহা মা মনসা মন্দির ফুল সেন্টার, অল কাইন্ডস অফ দরকার। হ্যাঁ ধূপকাঠি মোমবাতি সব, এটা ডালার দোকান। তো এখন তো ইলেকট্রিকের কাজ হচ্ছে। আর এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে, যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। তো এগুলো কিন্তু ডালার দোকান। এই যে দেখতে পাচ্ছ, এই একটা ডালার দোকান, ওই একটা ভাইয়ের দোকান দেখালাম, এই একটা ডালার দোকান। আর এখানে কিন্তু তোমার উপোস করে যারা আসে এখানে কিন্তু নিরামিষ সবজি মানে লুচি আলুরদম পাওয়া যায়। এখানে কিন্তু ডালার দোকান প্রচুর আছে, কিন্তু এখন বন্ধ কেন বলো তো? কারণ 18 তারিখে বাৎসরিক উৎসব আছে মায়ের, যার জন্য বন্ধ আছে। এই হচ্ছে মা মনসার মন্দিরের গেট। এই দেখো মনসা মন্দিরে যাওয়ার আগে একটা মন্দির পড়বে বাঁ দিকে, দেখতে পাচ্ছ কালী ঠাকুর। আর শীতলা মা বোধ হয় না, সরস্বতী মা, শীতলা মা শীতলা মা আর বড় ঠাকুর। আর এই দেখো মা মনসার মন্দির, ঠিক আছে। আর এখানে তো অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম মা মনসার মন্দিরে। আর একটা কথা বলি, আমি তোমাদের কিন্তু আজকের আমি দেখালাম যে মেট্রো করে যারা আসবে তারা কিভাবে আসবে। তো যারা মেট্রো করে আসবে, যারা হাওড়া থেকে মেট্রো করে আসবে তারা কিন্তু হাওড়া থেকে ফুলবাগান মেট্রো স্টেশনে নামবে। এখানে কিন্তু তিনটে মেট্রো স্টেশনের গেট রয়েছে, এ বি সি। তোমরা যে কোনো একটায় নামবে, নেবে কিন্তু আমি যেরকম আজকে সিতে আমি নেমেছি, সিতে নামলে বা এতে নামলে বা বিতে নামলে তোমরা কিন্তু ডান দিকে একদম মেট্রো স্টেশনের গা দিয়ে ডান দিক দিয়ে আমরা এলাম, ডান দিক দিয়ে চলে আসবে এখানে আমাদের এই জীবন্ত কাকরগাছি মনসা মন্দিরে। আর যারা বাসে করে আসবে তারা কিন্তু হাওড়া থেকে যারা বাসে করে আসবে তারা 215 বা 71 বা 44 নম্বর বাসে করে কিন্তু চলে আসবে আমাদের এই কাকরগাছি মোড়ে। সেখান থেকেই রিক্সা বা হেঁটেও আসতে পারো আমাদের এই কাকরগাছি মা মনসার মন্দিরে। আর যারা শিয়ালদহ থেকে আসবে তারা কিন্তু শিয়ালদহ স্টেশনে নামবে, নেবে শিয়ালদহ স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে যাবে অটো বা বাস ধরে চলে আসবে আমাদের এই কাকরগাছি বা কাকরগাছি মোড়েও নামতে পারো, হেঁটে আসতে পারো, বা কাকরগাছি মা মনসার মন্দিরে তোমরা নেমে যেতে। এখন তো মন্দির বন্ধ, কারণ কাজ হচ্ছে। কতটা কি কাজ হচ্ছে এখানকার যারা বাসিন্দা তাদের থেকে একটু জেনে নেবো যে কবে পুজো, কটা থেকে পুজো। তো সঙ্গে থাকো, চলো। এই যে এটা মা মনসা মন্দিরের গেট। দর্শন করতে হলে 400। এখন মা রয়েছে কি ভেতরে? মা তো নতুন রূপে হবে না? এইখানে পুরো কাজ করা আছে কাজকর্মের জন্য। এবং টোটাল না পুজোটা কবে মায়ের? 18 তারিখ। 18 তারিখ কটা থেকে? ভোরবেলা 5টা থেকে। ভোর 5টা থেকে পুজো স্টার্ট হবে। ও এখন মানে মা নেই মন্দিরে? না না থাকে না, সকালবেলা দিকে না ওই মানে আমি বলছি যে মা মানে ওই তো মূর্তি যেটাই মূর্তি মা, হ্যাঁ মূর্তি মা তো এখন নেই, আমি কলেবর হচ্ছে। কলেবর হচ্ছে। মানে 18 তারিখ আমরা সবাই দর্শন করতে পারবো। হ্যাঁ মানে এখন মন্দির বন্ধ আছে। ভোর 5টা থেকে পুজো শুরু 18 তারিখ থেকে। ও আচ্ছা। বন্ধুরা এখন কিন্তু মন্দির বন্ধ আছে। এই দেখো জয় মা মনসা। দেখো আগামী 5ই জুলাই 2026 হইতে 30শে আগস্ট 2026 পর্যন্ত মন্দির পুরোপুরি বন্ধ থাকবে। কারণটা হচ্ছে মা কলেবর হচ্ছে, যার জন্য বন্ধ। আর পুজো নিয়ে কেউ আসবেন না এই কটা দিনের মধ্যে। কোন দিনের মধ্যে? 5ই জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত কেউ পুজোর ডালা নিয়ে আসবেন না, কারণ বাৎসরিক পুজো উপলক্ষে মন্দিরে যাবতীয় কাজ আছে। সেই কাজকর্ম হলে 18 তারিখ থেকে পুজো স্টার্ট হবে। তো এখানে দেখো লেখা রয়েছে ভালো করে। দুপুরবেলা থেকে যায় মানে বসিয়ে খাওয়ানো হবে না হাতে হাতে? এটা এখন ওনারা কি করে প্রসাদ হবে এটা জানি। মানে ফ্রি অফ কস্ট পয়সা? না না ও মানে সেদিন ফ্রিতে মায়ের ভোগ প্যাকেজ করে দেওয়া হবে। আচ্ছা প্যাকেট কি না ভোগ হবে। আচ্ছা
প্যাকেট কি জানি না ভোগ হবে। আর প্যাকেট কি জানেন না ভোগ হবে, তাই তো? মানে ভোগ হবে সেদিন বার্ষিক উৎসব উপলক্ষে। এই মায়ের মন্দিরে কিন্তু মানে সারা বছর কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না, কিন্তু আমাদের এই 18ই আগস্ট মার কিন্তু বার্ষিক উৎসব উপলক্ষে কিন্তু ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তবে কিন্তু বসিয়ে খাওয়ানো হবে না, হাতে করে বা পাতায় করে দেওয়া হবে। তো তোমাদের এই গেটের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মায়ের প্যান্ডেল হচ্ছে, এবং মা কলেবরে গেছে। তো এখন কিন্তু মন্দিরে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আসবে যারা, তার কিন্তু ভক্তরা অবশ্যই কিন্তু 18ই আগস্টে ভোর 5টা থেকে পুজো শুরু হবে, তোমরা কিন্তু চলে এসো। মনসা মন্দিরের বাঁ পাশে কিন্তু একটা পুকুর আছে না গো, যেখান দিয়ে মানে ভক্তরা চান করে গন্ডি কাটে। তো বাঁদিকে একটা পুকুর রয়েছে। তো এই দেখো মায়ের পুকুর, এটা কিন্তু মায়ের পুকুর। এখানে কিন্তু ভক্তরা এই বার্ষিক উৎসবে আসলে দেখতে পারবে, 18ই আগস্ট আসলে দেখতে পারবে যে ভক্তরা ভোরবেলা দিয়ে স্নান করে কিন্তু দণ্ডি কাটতে কাটতে এখান থেকে মায়ের ওপারে কিন্তু মায়ের মন্দিরটা শুনলে। এখন কিন্তু মন্দির বন্ধ আছে, আর মন্দিরের সামনে কিন্তু সিকিউরিটি দাদা বসে আছে। তা ওনার মুখ থেকে শোনালাম যে এখন বন্ধ আছে, কেন বন্ধ আছে। তো এখন কিন্তু বন্ধ আছে, এখন নয়, 5ই জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত কিন্তু এই মন্দির পুরোপুরি বন্ধ থাকবে। কারণ আমাদের 18ই আগস্ট মায়ের কিন্তু বাৎসরিক উৎসব। তো আমরা সবাই জানি, তো 18ই আগস্ট কিন্তু ভোর 5টা থেকে মায়ের পুজো শুরু হয়ে যাবে। তো এখন কিন্তু মায়ের নতুন কলেবর হচ্ছে, সবাই জানি যে বছরে একবার মাকে কিন্তু কলেবর হয়। আর এখন কিন্তু প্যান্ডেলও হচ্ছে, যার জন্য কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না, কারণ বাঁশ কাঠ ছড়িয়ে রয়েছে। আর মাকে তো দেখতে পারবে না, এখন কোনো মাকেই দেখতে পারবে না। তো অবশ্যই কিন্তু তোমরা চলে এসো, 18ই আগস্ট ভোর 5টা থেকে কিন্তু পুজো শুরু হবে। তো এখানে কিন্তু আসতেই হলো না বন্ধুরা। এখানে কিন্তু ডালার যারা দূর থেকে আসবে তারা কিন্তু তাদের সঙ্গে করে ডালা আনতে অসুবিধা হলে এখানে কিন্তু তোমরা ডালার দোকান, তোমাদের আমি দেখালাম যে ডালার দোকানগুলো কিন্তু এখন সবই বন্ধ, কারণ মন্দির বন্ধ বলে। তো আবার কিন্তু তোমাদের 18ই আগস্ট থেকে আবার ডালার দোকান খুলে যাবে। এখানে কিন্তু প্রায় 5-7টার মতন ডালার দোকান রয়েছে, মানে দুধ কলা থেকে শুরু করে মিষ্টি, ফুল, মালা, শাড়ি সবই কিন্তু পেয়ে যাবে। তো যারা ডালা নিয়ে আসতে পারছো না, তারা কিন্তু এখান থেকে ডালা নিয়ে তোমরা মাকে পুজো দিতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু আমার এই ইউটিউবে এর আগের ভিডিওতে কিন্তু আমি মা মনসা মন্দিরের সমস্ত ইতিহাসটা শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমার অ্যাড্রেসটা ভালো করে বলা হয়নি বলে তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে আমি অ্যাড্রেসটা যেন ভালো করে বলি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি খুব ভালো করে তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে আমার থেকে জেনে নিও যাদের অসুবিধা হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো, মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব হবে বিশাল বড় করে। তো সেটা হচ্ছে 18ই আগস্ট ভোর 5টা দিয়ে কিন্তু পুজো শুরু হবে। প্রচুর ভিড় হয়, এমনি দিনেই তো ভিড় হয়, তোমার শনি মঙ্গলবার তো প্রচুর ভিড় হয়, আর সেদিন বাৎসরিক উৎসব প্রচুর ভিড় হবে। ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো অবশ্যই কিন্তু চলে এসো। আর বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু খোলা, তোমার প্রত্যেক দিনই খোলা থাকে, সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে। আর সকাল 8টা থেকে ডালা নেওয়া শুরু হয়, আর 9টা থেকে পুজো শুরু হয়। 9টা থেকে সকাল 11টা পর্যন্ত কিন্তু এই মনসা মন্দিরের পুজো হয়। বিকেলে কিন্তু কোনো ভক্তের পুজো নেওয়া হয়ে থাকে না, বিকেলে কিন্তু শুধু মাকে দর্শনের জন্য ভক্তরা আসতে পারো। আর রোববার কিন্তু এই মন্দির পুরোপুরি বন্ধ থাকে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দাও। যারা এখানে আসতে চাইছো, আসতে পারছো না দূরের বন্ধুরা, তারা আমার এই ভিডিওটা পেয়ে হয়তো ঠিকানাটা বুঝতে সুবিধা হবে, আসতে সুবিধা হবে, তারা হয়তো আসতে পারবে। তো আর যারা সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের কাটাও, টাটা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা মনসা দেবী কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পঞ্চনাগিনী কি, জয় মা কালনাগিনী কি, জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি।